বহু বছর পর বাংলাদেশে ভোটের আমেজ দেখা যাচ্ছে। মানে একটা উৎসব চতুর্দিকে লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীরা পুরো বাংলাদেশ ঘিরে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন, যারা আমরা ভোট দিব তারা এই নির্বাচনে দুটো ভোট দিব। একটি ভোট তো হলো প্রার্থী নির্বাচন, আরেকটি ভোট এরই মধ্যে আসলে আমরা সবাই জেনে গেছি। একটি ভোট হলো প্রার্থী নির্বাচনের ভোট, আরেকটি ভোট হলো গণভোট। তার মানে হচ্ছে এই গণভোটের আওতায় আবার দুটো রয়েছে, হ্যাঁ ভোট, আরেকটি হলো না ভোট। এখন হ্যাঁ ভোট আর না ভোট এর মধ্যে অন্তর্বর্তী সরকার হাজারো বার বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন পোস্টার, বিভিন্ন বক্তৃতার মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন। এখন আমি শর্টকাটে বলে দিচ্ছি, হ্যাঁ ভোট দিলে আপনি কি পাবেন আর না ভোট দিলে আপনি কি পাবেন না। এখন আমার কথা হলো যে আমরা 24-এর গণ অভ্যুত্থান করেছি আসলে একটা সংস্কারের জন্য, সংস্কার বাংলাদেশ দেখতে, নতুন বাংলাদেশ দেখতে, যেটাকে আমরা আগে কখনো দেখি নাই। সেজন্যই তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে। কারণ হলো হ্যাঁ ভোট দিলেই কেবল দেশের সংস্কার সম্ভব। চলুন, হ্যাঁ ভোট দিলে আপনি কি কি দেখতে পারবেন। 12 ফেব্রুয়ারি গণভোটে যদি হ্যাঁ ভোট দেন তাহলে দেশের সংবিধানে বড় কিছু পরিবর্তন আনার সুযোগ তৈরি হবে। সহজ করে বলছি, প্রধানমন্ত্রী একাই সব ক্ষমতা ভোগ করতে পারবেন না। আগে কিন্তু আমরা তাই দেখতাম, প্রধানমন্ত্রী যা বলবেন তাই হবে। আর রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি তো মনে হতো একটা কাঠের পুতুল, তার নিয়মও ভেঙে যাবে যদি আপনি হ্যাঁ ভোট দেন। হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রপতিও কিছু ক্ষমতা পাবেন। তার মানে তখন শুধুমাত্র প্রধানমন্ত্রী একাই সব ক্ষমতার অধিকার হবেন না। নির্বাচন কমিশন, দুদক, পিসি ইত্যাদিতে নিয়োগ হবে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের আলোচনার মাধ্যমে। একজন মানুষ টানা অনেক বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখানে মূলত 10 বছর বোঝানো হয়েছে। সংসদ হবে 2 কক্ষের, যাতে এক দলের হাতে সব ক্ষমতা না থাকে, সবাই মিলে তাদের মতামত শেয়ার করতে পারে। সংবিধান বদলানো আগের মতো সহজ হবে না। সংসদ সদস্যরা দলের কথা না মেনে অনেক বিষয়ে নিজের মত দিয়ে ভোট দিতে পারবেন। মানুষের মৌলিক অধিকার আরো বাড়বে। আর যদি না ভোট দেন তাহলে কি হবে? যদি না ভোট দেন তাহলে এসব পরিবর্তন আর বাধ্যতামূলক হবে না। ভবিষ্যতে যে সরকার আসবে তারা চাইলে করবে, না চাইলে করবে না। সংক্ষেপে বললে হ্যাঁ ভোট হলো ক্ষমতার ভারসাম্য, আর না ভোট মানে আগে যেমন ছিল তেমনই থাকবে। এখন আপনি বলুন, আপনি কি চান, পরিবর্তন নাকি আগে যেমন ছিল তেমন? সে সিদ্ধান্ত আপনার।